আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে মানব প্রযোজনের যে অনুমতি, এটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন, তখন তো পৃথিবীতে ওই দুইজন ছাড়া আর কোনো মানুষ ছিল না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত আর তো কেউ দুনিয়াতে ছিল না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ের একটা বিধান নাজিল করলেন যে প্রথম প্রত্যেক গর্ভে দুইটা করে সন্তান হবে। ওই সময় আল্লাহ তাআলা প্রত্যেক গর্ভে দুইটা করে সন্তান দিতেন, একটা ছেলে সন্তান এবং একটা কন্যা সন্তান। তো যমজ যে দুইজন ছেলে এবং মেয়ে হতো তারা ভাই বোন হিসাবে গণ্য হতো, এবং পরবর্তীতে আবার যখন যমজ দুইটা বাচ্চা হতো ছেলে মেয়ে, তারা দুইজন তো আপন ভাই বোন, কিন্তু আগের গর্ভে যারা জন্মগ্রহণ করছে সেই দিককার কন্যা এবং পরের দিকে যারা জন্মগ্রহণ করছে এই দিকের পুত্র, তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। মানে একই মায়ের কিন্তু আলাদা গর্ভে যখন হতো তখন তারা বিয়ে করতে পারত। যে যমজ যে দুইজন হতো তাদের মধ্যে বৈবাহিক অবস্থা কি ছিল? হারাম ছিল, তারা ভাই বোন হিসেবে গণ্য ছিল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান একজন ছিলেন হাবিল, আর একজনের নাম ছিল কাবিল। তো হাবিলের সাথে যিনি যমজ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন তিনি দেখতে একটু কুচরি ছিলেন, কালো ছিলেন, চেহারাটা খুব বেশি সুন্দর ছিল না। আর কাবিলের সাথে যমজ হিসাবে যিনি জন্মগ্রহণ করেছিলেন উনি দেখতে অনেক সুন্দরী ছিলেন, ফর্সা সুন্দর, অনেক সুন্দরী ছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী হাবিলের সাথে কাবিলের যমজের বিয়ে হওয়ার কথা এবং কাবিলের সাথে হাবিলের যমজের বিয়ে হওয়ার কথা। তো যখন বিবাহের সময় আসলো তখন কাবিল এটাকে মানতে নারাজ হইল। কাবিল সে বলল যে এ তো দেখতে সুন্দরী না, আর ও যেহেতু দেখতে সুন্দরী আমি ওকেই বিয়ে করব, জোর করে হইলেও আমি ওকে বিয়ে করব। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ তাআলার বিধান তো এটা না, আল্লাহ তাআলার বিধান মানতেই হবে, এর বাহিরে যাওয়া যাবে না। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন ঠিক আছে, তোমরা এক কাজ করো, তোমরা দুইজনই আল্লাহ তাআলার জন্য কুরবানি দাও। যার কুরবানি গ্রহণ করবে আল্লাহ তাআলা তার সঙ্গে ওই সুন্দরী যিনি ছিলেন তার বিবাহ হবে, আর যার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না তার সঙ্গে ওই যে আরেকজন যে আছে তার সাথে তার বিয়ে হবে। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, তো হাবিল সে পশু পালন করত। হাবিল যিনি ছিলেন তিনি পশুপালন করতেন, দুম্বা, ছাগল এগুলো উনি প্রতিপালন করতেন। তো উনি ওনার বকরির পাল থেকে যেটা সবচেয়ে সুন্দর সেই পশুটা নিয়ে এসে কুরবানির জন্য উপস্থিত করলেন। আর কাবিল যিনি ছিলেন উনি চাষাবাদ করতেন। তো চাষাবাদ করতেন সেই হিসাবে উনি গম, জব এসবের মধ্য থেকে একটা অংশ নিয়ে এসে কুরবানির জন্য উপস্থাপন করলেন। ওই সময়ে আরো একটি বিধান ছিল, কুরবানি তৎক্ষণাৎ কবুল হয়েছে কি হয় নাই এটা বুঝে নাই, বুঝতে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে এক টুকরো আগুন পাঠিয়ে দিতেন, সে আগুন এসে যে কুরবানি কবুল হইতো সেই তাকে স্পর্শ করত এবং সে ছাই হয়ে মিশে যাইত। আর যেটা কবুল হইতো না ওইটাকে আগুন স্পর্শ করতো না, ওইটা ওইভাবেই তার নিজ যে অবস্থা সেই অবস্থাতেই থাকতো। তো তারা দুইজনে যখন কোরবানি উপস্থিত করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে সেই আগুন এসে হাবিল যে কুরবানিটা উপস্থাপন করছিল সেই দুম্বা, ওই কুরবানিটাকে আগুন এসে স্পর্শ করলো, সেটা কবুল হইল, আর কাবিলেরটা কবুল হইল। তো এই ঘটনার পরে কাবিল আরো বেশি রেগে যায়
কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাকে পরিপূর্ণ উঠাইছেন। তখন কাবিল রেগে তাকে বলে, লাআকুতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ভাইকে বলতেছে, হাবিলকে বলতেছে, আমি তোমাকে কি করব? হত্যা করব। তো কাবিল উত্তর দিয়েছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল বলছেন যে আল্লাহ তাআলা একমাত্র মুত্তাকিদের থেকেই কি করেন? গ্রহণ করেন। আল্লাহ তাআলা তুমি কত দিয়েছো, কত দামি জিনিস দিয়েছো, এটা উদ্দেশ্য না। আল্লাহর কাছে কুরবানি কবুল হওয়ার জন্য তোমাকে মুত্তাকি হইতে হবে, পরহেজগার হইতে হবে। তো আল্লাহ তাআলা তো পরহেজগার ব্যক্তিদেরই কি করেন? কুরবানিকে কবুল করেন। তো যাক, এরপরে লম্বা একটা আলোচনা আছে, আমাদের ওইটা প্রয়োজন নাই। আমাদের মূল প্রয়োজন ছিল কুরবানির যে আসল, যেটা যখন থেকে কুরবানি শুরু হয় সেটার ইতিহাস আপনাদেরকে একটু আমি জানাইলাম। তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে তো কুরআন নাযিল করেছেন, আমাদের নবীর উপরে আমাদের জন্য যে কুরআন নাযিল করলেন, তো আমাদেরকে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন কি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আল্লাহর জন্য কি করো? নামাজ আদায় করো। এবং ওয়ানহার, এবং আল্লাহর জন্যই কি করো? কুরবানি করো। তো আল্লাহ তাআলা যে এই বিধানটা দিলেন, এরপরে আল্লাহ তাআলা এই বিধানের ব্যাপারে আমাদেরকে বলতেছেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা উম্মতের জন্যই এই কুরবানির বিধান কি করেছিলেন? রেখেছিলেন। এমন না যে আর কাউকে দেওয়া হয় নাই, শুধু তোমাদেরকেই কুরবানির বিধান দেওয়া হচ্ছে, এমন না। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতকেই কুরবানির নির্দেশ দিয়েছেন। কেন? আল্লাহ তাআলা বলতেছেন যে যাতে করে আল্লাহ তাআলা তোমাদেরকে পশুর মধ্যে যে রিজিকগুলো দিয়েছেন, এটা থেকে যেন তোমরা আল্লাহর স্মরণে যেন জন্তুগুলোকে কি করতে পারো? জবেহ করতে পারো। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, অতএব তারা যেন এক আল্লাহর প্রতি, ইলাহুকুম একজন ইলাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, এই বাণীর উপরে তারা যেন কি করে? আসলিমু, পরিপূর্ণরূপে কি করে? বিশ্বাস স্থাপন করে। ওয়াসবিতু, নিজেকে সুখে দেয় আল্লাহ তাআলার বিশ্বাসের উপরে। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর যারা এরকম করে আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে তোমরা কি করো? সুসংবাদ প্রদান করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, তাদেরকে সুসংবাদ দাও। তো আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানির আদেশটা দেওয়ার পরে বলতেছেন যে এই আদেশটা আমি শুধু তোমাদের উপরে দিচ্ছি এমন না, তোমাদের পূর্ববর্তী প্রত্যেকটা উম্মতের জন্যই আমি এই নির্দেশটা দিয়েছি। তবে এই উম্মতে মুহাম্মাদের উপরে কুরবানি যেভাবে ফরজ হয়েছে, এই ঘটনাটা সবচাইতে বেশি ইনক্লুসিভ, সবচাইতে বেশি একটা কি বলবো, হৃদয় বিদারক ঘটনার মতো বলতে পারে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ একটা সময় নিঃসন্তান রেখেছেন, তার কোনো সন্তানাদি হয় নাই। তার যখন সর্বপ্রথম সন্তান হয়, উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা সেই দোয়াটাও কোরআনের মধ্যে উঠাই দিয়েছেন। এই জন্য যাদের সন্তানাদি হয় না বা বিভিন্ন সমস্যা হয়, আপনারাও এই দোয়া করবেন, আল্লাহ তাআলা দেখা যাচ্ছে এই দোয়া কবুল করলে নেক সন্তান দান করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াকে কোরআনের মধ্যে শিখাই দিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একজন নেককার সন্তান দান করেন, আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহ দোয়া কবুল করেছেন কখন? যখন তার বয়স ৮৬। কত বছর? ৮৬ বছর। ৮৬ বছর মানে এমন না যে উনি এখনো যুবক আছেন, এমন না, আমাদের সময়ের মতোই ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা তো খুব বেশি আগের না।
বুঝতে পারতেছি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষের অনেক লম্বা হায়াত ছিল, তাদের কাছে তো ৮৬ বছর মানে ওই যে আমাদের যেরকম ৪-৫ বছরের বাচ্চা এমন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এত বেশি হায়াত ছিল না, এরকমই ১০০ বছর ১২০ বছর এমন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬, তখন আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্ত্রীর গর্ভে একজন পুত্র সন্তান দান করলেন। তো ওনার বয়স ৮৬, তার স্ত্রীর বয়সও ঠিক একই মাপের, ৮০-৮২ এমন হবে। উনিও বৃদ্ধা, ইনিও বৃদ্ধ, দুইজনই বুড়া বুড়ির পেটে আল্লাহ তাআলা কি দিলেন? সন্তান দান করলেন। কারণ সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে এখন একজন সন্তান মানুষ করতে কতটা কষ্ট বোঝেন? আমরা সবাই মোটামুটি এখানে যারা অনেকেই বুঝতেছি, আমরা সন্তান লালন পালন করা অনেক কঠিন বিষয় না? এখন দুইজনই মুরব্বী, বৃদ্ধ মানুষ, তাদের জন্য কষ্টটা তুলনামূলক কম নাকি বেশি? বোঝাইতে পারতেছে না কথা? স্বাভাবিক মানুষের জন্য কেমন কষ্ট, আর দুইজনই মুরব্বী, তাদের জন্য কষ্টটা কম নাকি তুলনামূলক আরো বেশি? আরো বেশি। তো এই নানা কষ্টের মধ্যে দিয়ে তারা সন্তানকে লালন পালন করছে। কিতাবের মধ্যে আসছে যখন তার বয়স 11 বছর পৌঁছায়। কোরআনের মধ্যে বয়স নির্দিষ্ট করা নাই, একটা কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবের মধ্যে বয়স কোনো জায়গায় 11, কোনো জায়গায় 13, কোনো জায়গায় মাত্রই যখন বালেগ হইতে এমন বয়স। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কষ্টের মধ্যে দিয়ে যখন সন্তানকে লালন পালন করে সন্তান এতটুকু বয়সে পৌঁছাইছে যে বাবার সাথে যখন সে কাঁধে কাঁধ মিলাই চলতে পারে, কাজের জন্য সহযোগিতা করতে পারে, বিভিন্ন কাজে যখন মোটামুটি সহযোগিতা করা শিখছে, ছাগল পাল যখন রাখতে যায় সে এখন নিজেই ছাগল পাল রাখতে পারে, এরকম বয়সে সে পৌঁছাইছে। এরকম বয়সে যখন গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাইছেন, তোমার প্রিয় বস্তুকে তুমি কি করো? কুরবানি করো। প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তাফসীরের কিতাবে আসছে, প্রথমে উনি ওনার দুম্বা কুরবানি দিয়েছেন, আবার স্বপ্ন দেখছেন উট কুরবানি দিয়েছেন। এইভাবে উনি দেখেন স্বপ্ন দেখেই যাচ্ছেন। তারপরে উনি বুঝতে পেরেছেন আসলে আমার সবথেকে প্রিয় বস্তু তো আমার সন্তান, অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সন্তানের কথাই হয়তো বলতেছেন। এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো চাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে সরাসরি নির্দেশ দিতে পারতেন যে তুমি তোমার ছেলেকে কি করো? কুরবানি করো। কিন্তু আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বলতেছেন। এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে, কারণ স্বপ্নের মধ্যে কোনো কিছু হইলে, কোনো নির্দেশ হইলে এই কথা বলার অবকাশ আছে যে আরে এটা তো স্বপ্নে নির্দেশ হয়েছে। স্বপ্ন তো সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। স্বপ্নের কথা তো সঠিক হইতে পারে, ভুলও হইতে পারে, এতটুকু তো তাবিল করার সম্ভাবনা রয়েছে। এই কারণে মানে তার উপরে পরীক্ষার লেভেলটা কি চিন্তা করেন, আল্লাহ তাআলা সরাসরিও নির্দেশ দেন নাই, স্বপ্নের মধ্যে তাকে জানাইছে। তো তখন যখন তিনি বুঝতে পেরেছেন আসলে আল্লাহ তাআলা আমার সন্তানকে কুরবানি করার নির্দেশই দিয়েছেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানাইছেন, তো ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছে, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, হে পুত্র, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করতেছি। ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? এই ব্যাপারে তোমার মতামত কি? আমি তো স্বপ্নে দেখছি তোমাকে জবেহ করতেছি, তোমার মতামত কি? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। যেমন বাবা তেমনই তো সন্তান, যেমন বাবা তেমনই সন্তান। তো ইসমাইল আলাইহিস সালাম উত্তর দিয়েছেন,
এই কথাগুলো 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন থেকে শুরু হয়েছে, 10 নম্বর লাইন থেকে এই এই কথাগুলো আমি যেগুলো আয়াত বলতেছি, যে অর্থগুলো বলতেছি, সূরাতুস সদের মধ্যে, সূরাতুস সফফাতের মধ্যে 23 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, আপনারা চাইলে দেখবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিচ্ছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার পিতা, আপনাকে যেটা নির্দেশ করা হয়েছে আপনি আপনার নির্দেশকে পালন করুন। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনাকে যে নির্দেশ করা হয়েছে আপনি সেই নির্দেশকে পুরা করেন, আপনি আমাকে অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবেই দেখতে পাবেন। উনি এই জায়গায় বলতে পারতেন আমাকে ধৈর্যশীল হিসাবে দেখতে পাবেন, উনি বলছেন কি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে দেখতে পাবেন। তার মানে কি দুনিয়াতে আমি একাই ধৈর্যশীল তা না, আমার মতো আরো ধৈর্যশীল আল্লাহ তাআলার প্রিয় অনেক বান্দা আছে, তাদের অন্তর্ভুক্তে আপনি আমাকে পাবেন। তো যখন এই কথা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনলেন, এরপরের ঘটনাটা আর কোরআনের মধ্যে বর্ণিত হয় নাই, তাফসীরের কিতাবের মধ্যে বলছে। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কয়েকটা কথা বাপকে বলতেছেন, হে পিতা, যেহেতু আল্লাহ তাআলার নির্দেশ, আমি তো আপনার সন্তান, এখন যদি আপনি আমাকে বেশি ছটফট করতে দেখেন আপনার কাছে খুব খারাপ লাগবে, আপনার হৃদয়ের মধ্যে বেশি কষ্ট লাগবে, আপনি আমাকে এমন ভাবে বেঁধে নেবেন যাতে আমি নড়তে না পারি, আর আপনার ছুরিটা বেশি করে ধার দিবেন, যেন আমার গলাটা যখন আপনি কাটবেন যেন বেশি দেরি না হয়, আপনার যেন মায়া না হয়ে যায় যে আমার সন্তান, আর মায়া হয়ে আপনি কাটতে পারতেছেন না, এমন যেন না হয়, সঙ্গে সঙ্গে যেন কেটে যায়, এটাও ভালো, আবার আমার যেন মৃত্যু যন্ত্রণাটাও কম হয়, তাড়াতাড়ি যদি আমার গর্দান কেটে যায় তাহলে আমার মৃত্যু যন্ত্রণা কম হবে। আর আমার গায়ের যে জামা রয়েছে, এই জামাটা যদি আপনি আম্মার কাছে দিতে চান তো দিতে পারেন, আম্মার কাছে দিলে তার হৃদয়ে একটু প্রশান্তি আসবে। আর আপনার জামাটা আপনি গুটাইয়ে নিয়েন, আমার রক্ত যেন আপনার গায়ে না লাগে। কেন? পরবর্তীতে এটা দেখে আপনার অনেক খারাপ লাগবে, যদি আফসোস লাগে তাহলে তো আপনার নেকি কমে যাবে, কারণ নির্দেশ কার? আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সবগুলোই করলেন, খুব শক্ত করে সুন্দর করে বাঁধলেন যেন নড়তে না পারে, ছুরি কঠিন ভাবে ধার দিয়েছেন, জমিনের উপরে মাথা রাখছেন, ছুরি চালাইছেন, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাইছেন, কিন্তু গর্দান কাটে না। কিতাবের মধ্যে একটা 3 বার উনি চেষ্টা করেছেন, গায়ে যত শক্তি সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু গলা কাটে না। কিতাবের মধ্যে লিখতে এই ছুরিটা ধার এমন ভাবে দিয়েছিলেন উনি যে পাথরের উপরে ঘষা দিলে পাথরও কেটে যাচ্ছিল, গলা কাটতেছে না। এই দৃশ্য যখন ছিল, ফেরেশতারা আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, আল্লাহ বাবা ছেলের যেই কাণ্ড আপনি তো দেখতেছেন, আল্লাহ আপনি শিশুকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের দোয়াকে কবুল করলেন। দোয়াকে কবুল করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন। জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। জিবরিল আমিন জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরায়ে দুম্বাটা শোয়ায়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নের নির্দেশনকে, স্বপ্নের মধ্যে তোমাকে যেই নির্দেশ করা হয়েছে সেটা তুমি পূরণ করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহসিনিন বান্দা যাদের তাদের প্রতিদান দিয়ে থাকেন। এই কথাটা কেন বললেন? আল্লাহ তাআলা জান্নাত থেকে
থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে হয়তো মায়া এসে যেতে পারে, এ কারণে উনি চোখটা বেঁধে রেখেছিলেন যাতে করে মায়া না আসে। চোখটা বেঁধে রাখার কারণে এর মধ্যে সন্তানকে সরায় দুম্বা রাখা হয়তো উনি ঠিক পান নাই। পরে যখন ছুরি চালাইছে, রক্ত যখন ছুটে এসে গায়ে লাগছে, উনি বুঝতে পেরেছেন জবে হয়ে গেছে। চোখটা খোলার পরে দেখে দুম্বা জবে হয়ে গেছে, পাশে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুয়ে আছেন। ইসমাইল আলাইহিস সালাম শিখে আছেন, একটা দুম্বা জবে হয়ে গেছে, উনি চোখ খোলার পরে এটা দেখতে পায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হ্যাঁ তুমি তোমার স্বপ্নের নির্দেশনাকে কি করছো? পূরণ করেছো। আল্লাহ তাআলা এই যে দুম্বা যে জবেহ করাইলেন, এখানে আল্লাহ তাআলা এভাবেই মুহসিনদের কি দিয়ে থাকেন? প্রতিদান দিয়ে থাকেন। তো এই যে ঘটনা, এই জায়গাতে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানকেই কুরবানির নির্দেশ করতেন, তাহলে আমাদের কারো সাধ্য ছিল এই হুকুমকে ফেরানোর? এই হুকুমকে ফেরানোর কোনো সাধ্য ছিল? ছিল। আল্লাহ তাআলা আমাদের উপরে রহম করে পশু কুরবানি করলেন এবং আমাদের উপরে নির্দেশ করলেন পশু কুরবানি করার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউন যখন ওই সমুদ্রের মধ্যে ছিল, আর তারা যখন ওই গোষ্ঠীটা যখন বনি ইসরায়েলের ওই গোষ্ঠীটা যখন পার হয়ে গেছে, তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বনি ইসরায়েলরা বলছে, এখন তো আর ফিরআউনের কোনো সমস্যা নাই, অতএব আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের জন্য একটা জীবন বিধান দান করেন যেটা ফলো করে আমরা চলতে পারি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাদের জন্য এমন একটি কিতাব, এমন একটি জীবন বিধান দান করেন যেটা ফলো করে আমরা জীবন যাপন করতে পারি। তো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ঠিক আছে, তুমি তুর পাহাড়ে গিয়ে তুমি ইবাদত বন্দেগীতে মগ্ন হও। এরপরে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত সেই কিতাবটি দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওয়াদা করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে রেখে তুর পাহাড়ে চলে গেলেন। 30 দিন লাগাতার রোজা রাখলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রোজা থাকা অবস্থায় কথা বলতেন। 30 দিন পর উনি রোজা ভেঙেছেন, ইফতার করেছেন আর রোজা রাখেন নাই। তো আল্লাহ তাআলার কাছে বিষয়টা পছন্দনীয় হয় নাই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা রাখা অবস্থাতে কথা বলতে বেশি পছন্দ করেছেন। এজন্য আল্লাহ তাআলা নির্দেশ দেন, তখন উনি আরো 10 দিন রোজা রাখেন। আরো 10 দিন যখন রোজা রাখেন, তো এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা কিতাব উপহার দেন। এদিকে এই যে 40 দিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কওম থেকে বিচ্ছিন্ন, এই সময়ের মধ্যে বনি ইসরায়েলের একজন স্বর্ণ, রৌপ্য, আরো বিভিন্ন কিছু এরকম অলংকার দিয়ে একটা গরুর বাছুর তৈরি করলো। গরুর বাছুর তৈরি করার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাহন, বলতে পারেন ঘোড়ার মতো বা গাধার মতো, উটের মতো, এরকম একটা বাহন নিয়ে যিনি চলাফেরা করতেন, এই বাহনটা যে জায়গায় পা দিত এই জায়গার মাটিটা বরকতপূর্ণ হতো। তো এই জায়গার মাটি নিয়ে এসে যখন ওই স্বর্ণের গরুর মুখের মধ্যে দিত, ওই গরু তখন তাজা হয়ে যাইত। তো গরু যখন তাজা হয়ে যেত, বানাইছে স্বর্ণ দিয়ে, মানুষকে সে দাওয়াত দিচ্ছে, দেখো মূসা পাহাড়ে গেছে আল্লাহর খোঁজে, আর আল্লাহ স্বয়ং এখানে চলে আসছে তোমাদের খোঁজে, অতএব তোমরা এই গরুর কি করো? পূজা করা শুরু করো। তো লম্বা সংখ্যক মানুষ তারা ওই গরুর পূজা করা শুরু করছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনার জন্য তাদের উপরে একটা শাস্তি অবতীর্ণ করেছেন, একটা হুকুম দিয়েছেন কি, যে যারা যারা এই জায়গাতে গরুর পূজা করছে আর যারা করে নাই, যারা করছে আগামীকালকে সকালে তারা সবাই হাত পা পিছনে রেখে গর্দানটা সামনে দিয়ে রাখবে, আর যারা পূজা করে নাই এরা যায় তাদেরকে কি করবে? গর্দানগুলো কেটে কেটে জবাই করবে। এই কুরবানির নির্দেশ আল্লাহ তাআলা দিলেন। পরের দিন সকালে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেঘখণ্ড ওই জাতির উপরে দিয়ে দিলেন, কালো ছায়া, যাতে করে কেউ কারো চেহারা চিনতে না পারে। কারণ বাপ ছেলে, ছেলে বাবা, সবাই তো সবাই গলা কাটবে, তাহলে যদি চেহারা দেখে মায়া লাগবে, কাটবে না। এই জন্য আল্লাহ তাআলা মেঘখণ্ডকে দিয়ে আসলেন, তা অন্ধকার অবস্থা চলে আসলো। তো বাবা ছেলেকে, ছেলে বাবাকে এভাবে কতল করতে শুরু করছে। 70,000 মানুষ একদম কুরবানি হয়ে গেছে, 70,000। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি এই জাতিকে রক্ষা করেন। তখন আল্লাহ তাআলা তওবা কবুল করলেন। কোরআনের মধ্যে আসছে আল্লাহ তাআলা যখন তওবা কবুল করলেন তখন আর যারা বাকি ছিল তাদেরকে আর এভাবে কুরবানি করা হলো না, জবেহ করা হলো না, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। এই ঘটনাটা এজন্য বললাম, এখানে এই জায়গায় আল্লাহ তাআলা কি কঠিন বিধান দিয়েছেন দেখেন, যে এই যারা পূজা করছে সকলকে কি করতে হবে, এখন জবেহ করতে হবে। তো আমাদের সময়েও যদি ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি হয়ে যেত, আর আমাদের যদি এমন ওয়াজিব থাকতো যে সন্তানকে জবেহ করতে হবে, আমাদের কারো কিছু করার ছিল? আল্লাহর বিধান, আল্লাহর বিধানের সামনে আমাদের কারো কোনো আপত্তি করার তো কোনো প্রশ্নই আসে না। তো আল্লাহ তাআলা পশু কুরবানি করার নির্দেশ করলেন, এই জন্য আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে কি করি, পশু কুরবানি করে থাকি। এই হলো মোটামুটি সংক্ষেপে কুরবানির ইতিহাস। এখন কথা হলো, সময় কত? 33। জি আচ্ছা, আর 5টা মিনিট সময়। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ কুরবানির মাসালা নিয়ে আলোচনা করব। তো এই হলো মোটামুটি কুরবানির ইতিহাস। এখন কথা হলো কুরবানি কারা দিবে, কুরবানি কার কার উপরে ওয়াজিব। ঠিক আছে, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই কান খাড়া করে শুনেন, কান একদম বেশি করে খাড়া করেন, নড়ে চড়ে বসেন। কুরবানি কার কার উপরে ওয়াজিব? জিলহজ মাসের 8 তারিখ থেকে 12 তারিখ, 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই 3 দিন সময়ের মধ্যে যার কাছে নেসাব পরিমাণ অর্থ থাকবে তার উপরে কুরবানি ওয়াজিব। বুঝাইতে পারলাম? এখন কথা হলো, অনেক ফ্যামিলি তো অ্যাডজাস্ট ফ্যামিলি, তাই না? মানে আলাদা হয় নাই, ভেন্ন হয় নাই, একসাথে বাবা 2 ভাই একসাথে ফ্যামিলি। বুঝাইতে পারতেছি? এখন এই ফ্যামিলিতে বাবাও নেসাব পরিমাণ সম্পদের মালিক, 2 ছেলেও নেসাব পরিমাণ সন্তানের মালিক, কিন্তু কুরবানি করে কয়টা? একটা করে। বুঝাইতে পারলাম? কুরবানি একটা করে। যে 2 জন কুরবানি করলো না এদের কিন্তু গুনাহ হবে, কাবিরা গুনাহ হবে কুরবানি না করার কারণে, কারণ তার উপরে কুরবানি করা কি ওয়াজিব। এইবার আসেন আরো গুরুত্বপূর্ণ কথা, অনেক ফ্যামিলিতে যে পুরুষ তার তো নেশাব পরিমাণ সম্পদ আছে, এবার মহিলা যিনি আছে, স্ত্রী যিনি আছে, উনার এই পরিমাণ অলংকার আছে যে উনিও নেশাব পরিমাণ অর্থের কি হয়ে গেছে, মালিক হয়ে গেছে, তাহলে কিন্তু তার উপরেও কুরবানি ওয়াজিব। বুঝাইতে পারলাম? নেশাব পরিমাণ অর্থের মালিক যেই হবে তার উপরে কি কুরবানি ওয়াজিব। এখন যদি অ্যাডজাস্ট ফ্যামিলি হয়, আর এই কথা বলে আমি এড়াই যেতে চাই যে না আমরা তো একটাই ফ্যামিলি, তাহলে একটা দিলেই হবে, তাহলে কিন্তু হবে না। যদি 3 জন নেশাব পরিমাণ মালিক থাকে, 3 জনকেই কুরবানি করতে হবে। এমনকি ওই 3 জনের পাশাপাশি যদি ওই 3 জন যারা স্ত্রী আছেন ওই পরিবারে, তাদেরও যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে, তারাও যদি, তাহলে তাদের উপরেও কুরবানি ওয়াজিব। বুঝাইতে পারলাম কথাটা? এই হলো একটা গুরুত্বপূর্ণ মাসালা গেল। আচ্ছা, আরো একটা গুরুত্বপূর্ণ মাসালা। এখন কুরবানির যেই পশু, কুরবানির যেই পশু, হয় ধরনের পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যায় নাই। সেটা কি কি? উট, গরু, মহিষ, দুম্বা, ছাগল এবং মেষ। এই 6 ধরনের পশু ছাড়া অন্য কোনো পশু দিয়ে কুরবানি করা যায় নাই। জি, নেশাব পরিমাণ সম্পদ বলতে ওই যে জাকাতের যে নেশাব, 52.5 তোলা রূপা, 7.5 ভরি স্বর্ণ, এই পরিমাণ অর্থ যার কাছেই থাকবে। জাকাতের জন্য শর্ত কি? পরিপূর্ণ বছর থাকতে হবে কাছে, তাই না? আমার কাছে আজকে নেশাব পূর্ণ হয়েছে, আগামী বছর এই দিনেও যদি এত টাকা থাকে, মাঝখানে যাই হোক থাকে, তাহলে জাকাত খরচ। আর কুরবানির জন্য 1 বছর থাকা জরুরি না, 1 বছর থাকা জরুরি না। ওই দিন কুরবানির দিন, যেদিন আরাফার দিন শুরু হয় 9 তারিখ, 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। বুঝলেন তো? বুঝলেন? আরেকটা সমস্যা আছে আমাদের সমাজের মধ্যে প্রচলন, এটাও খুব জরুরি, খুব ভালো করে বুঝবেন। অ্যাডজাস্ট ফ্যামিলি, এগুলো আলাদা আলাদাতে কম হয়, অ্যাডজাস্ট ফ্যামিলি যেগুলো থাকে এগুলোতে বেশি হয়। দেখা যাচ্ছে একজন শুধু কুরবানি উপযুক্ত বা কেউই কুরবানির উপযুক্ত না, ঠিক আছে? তো তারা কি করে, ঠিক আছে ছোট ভাই তুমি 10,000 দাও, আমি 10,000 দেই, আব্বু আপনি 10,000 দেন, 30,000 হইলে 1 ভাগ কুরবানি দেওয়া যাবে, সমস্যা নেই। তো
একটা গরুর ভাগ রেখে দিচ্ছে, তিনজন 10,000 করে টাকা নিয়ে, কুরবানি হবে না, কুরবানি হবে না। এই মাসালাগুলো একটু সময় চলে গেলেও এখন বলতেছি, কারণ এই কুরবানি কেনার সময় তো এই কয়েকদিন, সামনের জমাই যায় কুরবানি জবে, তারপরে অন্যান্য মাসালাগুলো বলবো ইনশাআল্লাহ। এখন তো এগুলো জানা জরুরি আপনাদের, তাই না? তো এই যে 3 ভাই মিলে 10,000 দিয়ে কুরবানি দিল, কুরবানি কারো পক্ষ থেকেই আদায় হবে না। বুঝাইতে পারলাম? কারণ ওনাদের উপরে তো কুরবানি ওয়াজিব হয় না, আর 3 জন মিলে তো একজন হইতে পারবে না। এই জায়গায় কুরবানি যদি দিতে চাই এভাবে, তাহলে কিভাবে দিবে? বুঝেন বুঝেন ভালো করে বুঝেন। কিন্তু ছোট ভাই 10,000 টাকা যেটা দিয়েছিল, ওটা বড় ভাইকে বলবে এটা আমি আপনাকে দান করে দিলাম, আপনি এই টাকা দিয়ে যা ইচ্ছা করতে পারেন। এবার মেজ ভাই যাও বলবে ঠিক আছে, ও যেহেতু 10,000 দিল, আমিও 10,000 দিলাম, আপনাকে দান করলাম, আপনি যা ইচ্ছা করতে পারেন। এখন বড় ভাইয়ের কাছে 30,000 টাকা হয়ে গেছে, এখন সে চাইলে এই টাকা দিয়ে কুরবানি করতে পারে। বুঝাইতে পারলাম? কোরবানি করার পরে আবার এমন না যে সে একাই শুধু খাবে, আপনাদেরকে দিবে না, আপনাদেরকেও দিতে পারবে, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু কোরবানি সঠিক হওয়ার জন্য 3 জন মনে করলো যে 10,000 করে দিয়ে একটা ভাগ নেব, এটা কিন্তু হবে না, এটা হবে না। অ্যাডজাস্ট ফ্যামিলিতে অনেক জায়গায় এমন হয়, এই কারণে এটা বললাম। আর আরেকটা কথা যেটা বললাম, যারা যারা নিসাব পরিমাণের মালিক, সবার উপরেই কোরবানি কি হবে? ওয়াজিব হবে। আচ্ছা, এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা। ছাগল, দুম্বা এবং মেষ, এই পশুগুলোতে একজনই শুধু কুরবানি দিতে পারে। এই পশুগুলো একজনই শুধু কুরবানি দিতে পারে। আর গরু, উট এবং মহিষ, গরু, উট এবং মহিষ, এগুলোর মধ্যে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত কুরবানি দিতে পারে। যদি কেউ একজনই কুরবানি দেয়, সমস্যা নেই, দিবে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। 2 জন দিলেও হবে, 3 জন দিলেও হবে, 4 জন দিলেও হবে, 5 জন দিলেও হবে, 6 জন দিলেও হবে, 7 জন দিলেও হবে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, খুব ভালো করে শুনেন, একেবারে কান আরো বেশি খাড়া করেন। এবার 7 জন যে ভাগী আপনারা নিলেন, 7 জন মিলে যে কুরবানি দিবেন, একজনের টাকা যদি হারাম হয়, সুদের টাকা, ঘুষের টাকা, চুরি করা টাকা, মারি খাওয়া টাকা, মানুষকে ঠকানো টাকা, যে দিক যে লাইনেই হোক না কেন, যদি হারাম টাকা হয় একজনের, তাহলে এই পুরো 7 জনের কুরবানি কি বাতিল। বুঝাইতে পারছি কথাটা? যে 7 জন শরিকানা নিয়েছেন, একজনের টাকা যদি হারাম হয়, একজনের টাকা যদি হারাম হয়, বাকি 6 জনের কুরবানিও কি শেষ, কিছুই থাকবে না। বুঝাইতে পারলাম? এটা বোঝেন নাই মনে আপনারা? আল্লাহ তাআলা কি বলছেন? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তো তোমাদের থেকে রক্ত চায় না, লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্ত চায় না, আল্লাহ তাআলা গোশতও চান না, কিন্তু আল্লাহ তাআলা কি চান? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ তাআলা তাকওয়া চান। এজন্য কুরবানি দিতে হলে 4টা জিনিস একদম খালেস ভাবে থাকতে হবে। সবাই বলেন, 1 নম্বর পরিশুদ্ধ নিয়ত। নিয়তের মধ্যে কোনো গরমিল হওয়া যাবে না। গোশত খাওয়া, এই সেই ইত্যাদি যত ধরনের আশেপাশে নিয়ত হয়, কোনো গরমিল নিয়ত করা যাবে না। বুঝাতে পারতেছি? 1 নম্বর খালেস নিয়ত, খালেস নিয়ত। 2 নম্বর জবেহ যেটা হবে, এটা শরীয়ত সম্মত হইতে হবে। অনেক জায়গায় কষায় মশাই ভাড়া করে আনে, দাম বেরি হয় না, এদিক দিয়ে পোষা দেয়, ওই দিক দিয়ে আরেক পোষা দেয়, পাটা নাড়াচ্ছেই অন্যায়, ওই যে পোষ গরুর গায়ে যে চামড়া, এটা ছোলা শুরু করে। এগুলো কিন্তু শরীয়ত সম্মত না। শরীয়ত সম্মত হলে না এইগুলো করা যাবে, শরীয়ত সম্মত হইতে হবে। এগুলো 2। 3 নম্বর হালাল টাকার কুরবানি হইতে হবে। কিসের? হালাল টাকা, হালাল টাকার কুরবানি হইতে হবে। আর 4 নম্বর, ওই নিয়তের মধ্যেই এটা শামিল যে ওই যে আপনার হারাম কাউকে ভিতরে কি না করা শামিল। সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়তটা কি হওয়া, খালেস হওয়া। নিয়তের মধ্যে কোনো গরমিল করলে আপনার সবকিছু কি শেষ হয়ে যাবে, কিন্তু গরমিল হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য নিয়ত ঠিক রাখতে হবে। এই জন্য যারা শরিকানা নেন, একটা গ্রুপে 5 জন 7 জন যারা শরিক হিসাবে নেন, আপনাদের জন্য এই বিষয়টা খেয়াল করা খুবই জরুরি। যদি কারো এমন হয় যে আপনার নিজের আপন ভাই, সে শরিক হিসাবে আসতে চাচ্ছে, আপনি তো তাকে না করতে পারতেছেন না, কিন্তু আপনি নিশ্চিত জানেন সে সুদখোর, নিশ্চিত জানেন সে ঘুষখোর, তাহলে কি করবেন?
তাকে আপনি বাদও দিতে পারতেছেন না, বাদ দিলেও দেখা যাচ্ছে ভাই ভাই সম্পর্ক শেষ, আবার কোনো কোনো পর্যায়ে খুনাখুনি হয়ে যেতে পারে। হ্যাঁ তুই আমার দুষ্কর বলিস, আমার হারাম টাকা বলিস, এই সেই ইত্যাদি, এমন অনেক কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা? যদি এমন ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাহলে তাকে ক্লিয়ার বলে দিতে হবে, যেহেতু এটা কুরবানি, কুরবানি কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। অতএব আপনার যদি হালাল টাকা থাকে তাহলে আপনি যুক্ত হবেন সেই হালাল টাকা দিয়ে, তাছাড়া যুক্ত হয়েন। আপনার টাকার মধ্যে কোনো হারাম টাকা দিয়ে তাকে স্পষ্ট জানাই দিবেন। আর যদি এমন হয় তার কোনো ইনকামই হালাল না, সে যেই কাম করে সেই কামের মধ্যেই 2 নম্বরই, তাইলে ভাই তার থেকে বিরত থাকতেই হবে। খুনাখুনি হয়ে গেলেও দেখ সমস্যা নেই, আমরা জানাজা করার জন্য প্রস্তুত আছি, সমস্যা নেই। তারপরেও এর মধ্যে যুক্ত করা যাবে না, যুক্ত করলে এই পশুর পুরাটাই কুরবানি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বুঝাইতে পারলাম? এই গেল গুরুত্বপূর্ণ যে কয়েকটা মাসালা কুরবানি পশু কেনার ক্ষেত্রে। ও আরেকটা মাসালা কেনার ক্ষেত্রে যেটা আছে, পশুর বয়স উটের ক্ষেত্রে, গরুর ক্ষেত্রে, মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে। উটের ক্ষেত্রে 5 বছর মূলত আর কি সৌন্দর্যের জন্য, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর কমপক্ষে। আর ছাগল, দুম্বা এবং মেষ এগুলোর ক্ষেত্রে কমপক্ষে 1 বছর। তবে যদি কখনো 6 মাসের ছাগল, 6 মাসের দুম্বা দেখতে মোটা তাজা হয়ে গেছে, 1 বছরের ছাগলের কাছে দাঁড় করাইলে বোঝাই যাবে যে এটা 6 মাসের আর 1 বছরের, তাহলে সেক্ষেত্রে সেটা দিয়েও দেওয়া যায়, কোনো সমস্যা নাই। বুঝাইতে পারলাম? বাকি কমপক্ষে ছাগলের বয়স কত হতে হবে? 1 বছর। 1 বছরের কম হইলে সেটা এমন হইতে হবে যে এটা 6 মাসের হইলেও দেখে মনে হচ্ছে এটা 1 বছরের ছাগল, তাইলে চলবে। আর গরু, মহিষ এগুলোর ক্ষেত্রে কি কমপক্ষে 2 বছর হইতে হবে। পূর্ণ 2 বছর অতিবাহিত হওয়ার পর এগুলো দিয়ে কুরবানি করা যাবে।